বলি যে এসএসসি কি, এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, এটা কিন্তু আমাদের রাজ্যের মানে পশ্চিমবঙ্গের যে স্কুল সার্ভিস কমিশনের কথা বলা হচ্ছে না। তো এসএসসি বা স্টাফ সিলেকশন কমিশন কেন্দ্রীয় সরকারের সরাসরি যে পদগুলিতে মানে পোস্টগুলিতে নিয়োগের জন্য এরা সর্বভারতীয় লেভেলে লার্জ স্কেলে একটা পরীক্ষা নেয়। তো প্রতি বছর যে হয় তা নয়, তবে মোটামুটি রেগুলার কিন্তু হয়, প্রতি বছর হয়ই আমরা ধরে নেব। তো এতদিন পর্যন্ত এই পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য মানে পরীক্ষা কন্ডাক্ট করা কিন্তু একটা বড় ব্যাপার, কারণ এটা সবার পক্ষে সম্ভব নয়। এটা কোনো ইন্ডিভিজুয়াল স্কুল বা কলেজ লেভেলের পরীক্ষা তো নয়, এটা চাকরির নিয়োগের পরীক্ষা। এবং এর উপরে আজকাল সারা ভারতের মোটামুটি যারা শিক্ষিত ছেলেমেয়েরা প্রত্যেকেই খুব বেশি মাত্রায় নির্ভর করছিল, কারণ রাজ্যগুলিতে রিক্রুটমেন্টের অবস্থা ভালো না। বিশেষ করে আমি আমাদের রাজ্যের কথা বলবো। আপনারা সকলেই জানেন যে রাজ্য সরকারি লেভেলে সেভাবে রিক্রুটমেন্ট বহুদিন হলো বন্ধ আছে। যা হচ্ছে সেটা ওই মানে ক্যাজুয়াল স্টাফ নেওয়া হয়, সেগুলো সেভাবে চাকরি বলা তো যাবে না, যে চাকরির কোনো নিশ্চয়তা নেই। এবং যারা প্রচুর লেখাপড়া করে এসছেন শিক্ষিত ছেলেমেয়েরা, তারা এইসব চাকরি কেন করবেন? তারা স্বাভাবিকভাবেই কেন্দ্রীয় সরকারের এই চাকরির দিকে ঝুঁকেছিলেন এতদিন পর্যন্ত। কিন্তু তাহলে এই ভিডিওটা আমি কি বিষয়টা নিয়ে করছি, এই যে স্টাফ সিলেকশন কমিশন, তারা কিন্তু এবারে পরীক্ষা নিতে গিয়ে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। কেন ব্যর্থ হলো সেটার প্রসঙ্গে পরে আসছি। প্রথমে বলে নিই যে ঘটনাটা ঘটেছিল কি। যে অ্যাসপিরেন্টস বা যে ছেলেমেয়েরা এই স্টাফ সিলেকশন পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি এক্সামিনেশন দিতে বিভিন্ন সেন্টারে তাদের মানে অ্যাডমিট কার্ড পেয়েছিলেন। সেই অ্যাডমিট কার্ড পেতে তাদের পরীক্ষার দুদিন আগে পর্যন্ত টেনশন করতে হয়েছিল, কারণ অ্যাডমিট কার্ড সময়ে দেওয়া যায়নি। এটা কারা করে? যাদেরকে দায়িত্ব দেওয়া হয়। কিভাবে দায়িত্বটা পায় সেই সব সংস্থা বলছি। এতদিন পর্যন্ত মানে এর আগের বছর পর্যন্ত টিসিএস, আপনারা জানেন, তারা কিন্তু এই পুরো সমস্ত ব্যবস্থাপনার দায়িত্বে ছিল এবং এতদিন পর্যন্ত তারা সফলভাবে এই কার্য সম্পাদন করতে সক্ষম হয়েছিল। কিন্তু ঘটনা বর্তমানে কি ঘটলো এই বছরে, তাহলে এত ঝামেলা কেন? আমরা দেখছি সারা দেশ জুড়ে যে হ্যাশট্যাগ মিসম্যানেজমেন্ট, এসএসসি মিসম্যানেজমেন্ট বলে হ্যাশট্যাগ নেমেছে এবং প্রচুর আন্দোলন হচ্ছে, সারা দেশে আন্দোলন হচ্ছে, যেহেতু এটা একটা সর্বভারতীয় লেভেলের পরীক্ষা। সমস্তটা আজকে বলবো, তার আগে বলে নিই নমস্কার জানাই সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন আর ভালো আছেন। এই বিষয়টা নিয়ে ভিডিও কেন করতে বসলাম, কারণ আমি খুব উদ্বিগ্ন। আমাদের দেশের যারা ভবিষ্যৎ প্রজন্ম, যে নিউ জেনারেশন, যারা ইয়াং ছেলে মেয়ে, তাদের কথা বলতে বসেছি। কারণ তারা এতদিন ধরে লেখাপড়া করে নিজেদেরকে যোগ্য তৈরি করেছে। তারা ভেবেছিল হয় রাজ্যে বা কেন্দ্রে একটা সরকারি চাকরি তারা নিশ্চয়ই পাবে, কারণ সরকারি পোস্ট কিন্তু রয়েছে, কিন্তু চাকরিগুলো সামহাউ রাজ্যে হচ্ছে না। আপনারা জানেন কত ঝামেলা, কোর্ট কাছারি, সেগুলো নিয়ে এই ভিডিওতে বলবো না। তো কেন্দ্রীয় সরকারি চাকরির দিকে সকলেরই নজর ছিল এবং ছেলেমেয়েরা প্রত্যেকে ফর্ম পূরণ করেছিল, কিন্তু অ্যাডমিট কার্ড পেতেই প্রচুর ঝামেলা হয়। যাই হোক, যারা কন্ডাক্টের দায়িত্বে ছিল ফেলটা তারাই করেছে, কিন্তু অবশ্যই দায়টা কিন্তু বা আঙুলটা সরকারের দিকে উঠছে, সেটার প্রসঙ্গেও পরে আসছি। তার আগে বলি ঘটনা যেটা ঘটেছে। আমরা দেখেছি দিল্লিতে যন্তর মন্তরে গত দুদিন আগে যারা টিচার্স অ্যাসপিরেন্টসদের যারা কোচিং দেন, তাদের মধ্যে যে নিতু ম্যাম বা আরও সমস্ত স্যাররা রয়েছেন, তারা খুব ভদ্রভাবে যন্তর মন্তরের বাইরে একটা মানে আন্দোলন করছিলেন। এই বিষয়ে আন্দোলন বলতে তারা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন, বিষয়টা নিয়ে আলোচনা করতে চেয়েছিলেন, তাদের কিছু বক্তব্য ছিল যেটা বলতে চেয়েছিলেন এবং কিছু শুনতে চেয়েছিলেন, অবশ্যই পজিটিভ কিছু। কিন্তু তাদেরকে পুলিশ প্রচুর প্রবলভাবে বাধা দেয়। এবং আপনারা যেটা দেখেছেন আমাদের রাজ্যে যে টিচার্সদের শেষ পর্যন্ত ধরে নিয়ে যাওয়া হচ্ছে, ভ্যান গাড়িতে টেনে টেনে তোলা হচ্ছে, ইভেন তাদের গায়ে হাত তোলা হচ্ছে, ঘটনা সেদিকেই গিয়েছিল। মানে এটা সারা দেশের লজ্জা, কারণ এই টিচাররা কিন্তু যে সে টিচার নন, বুঝতেই পাচ্ছেন। তারা সরকারি চাকরির কোচিং দেন, তারা যথেষ্ট সারা দেশেই কিন্তু পপুলার, তাদের কাছে ভর্তি হওয়া অত সহজ নয়। যাই হোক, সেটা রাখলাম একখানে। এবার বলি যে ঘটনা আর কি ঘটেছিল। অ্যাডমিট কার্ড দুদিন আগে পর্যন্ত পেতে যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে, মানে টেনশনে থাকতে হয়েছে। যারা কিনা সর্বভারতীয় লেভেলের একটা পরীক্ষা দুদিনের মধ্যে দেবে, তারা অ্যাডমিট কার্ড তখনও পায়নি, অথচ অনেককেই অনেক দূর থেকে তার সেন্টারে যাওয়ার জন্য রওনা দিতে হয়েছে। এটা কেন হয়েছিল বা এটা কিভাবে হয়েছিল? এটাও মিসম্যানেজমেন্ট, এসএসসি মিসম্যানেজমেন্টের আরেকটি কারণ বলতে পারি বা আরেকটি ধারা। কীরকম? ধরুন যার বাড়ি জয়পুর, এরকম এক্সপিরিয়েন্স রয়েছে, যার বাড়ি জয়পুর রাজস্থান, তার সিট পড়েছে বহু দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে, আন্দামান আর নিকোবর আইল্যান্ডে। ভাবতে পারেন আপনারা, তাকে অন্তত দুদিন আগে রওনা দিতে হবে।
বা সে প্লেনে গেলে তার প্রচুর খরচ হবে। তো এটা করতে হয়েছে, পরীক্ষাটা দিতে হলে তাকে যেতে হয়েছে, এবং এত কষ্ট করে এত খরচা করে যাওয়ার পরে সে জানতে পারছে তার পরীক্ষা ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, এটাই আমি বলতে চাইছি, স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষা এবছর ক্যান্সেল হয়েছে। কিন্তু কেন ক্যান্সেল হলো, কী হলো, এটা জানার জন্য এই যে কোচিংয়ের টিচার্সরা তারা দেখা করতে চেয়েছিলেন এসএসসি চেয়ারম্যানের সঙ্গে, সেটা তাদেরকে দেখা করতে দেওয়া হয়নি। তাদের পুলিশ দিয়ে বাধা দেওয়া হয়েছে, পিটানো হয়েছে বলা ভালো। তো এটা হয়েছে। এবার বলি যে এর পরে কি হলো, যে ক্যান্সেল হওয়ার আগে অবধি কিছু কিছু সেন্টারে কিন্তু পরীক্ষা হচ্ছিল। পরীক্ষা দিতে গিয়ে যারা অ্যাসপিরেন্টস, যারা পরীক্ষা দিচ্ছে, মানে ক্যান্ডিডেট বলতে পারেন, তারা পরীক্ষা দিতে বসে স্বাভাবিকভাবে, এটা কম্পিউটারাইজড পরীক্ষা, আপনারা জানেন এই ধরনের লার্জ স্কেল পরীক্ষা আজকাল কম্পিউটারেই হয়, এবং হয়তো এই কারণেই যারা খুব দক্ষ টিসিএস তাদেরকে এর আগের বছর অবধি দেওয়া হয়েছিল দায়িত্ব, এবং তারা কিন্তু সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করতে সক্ষম হয়েছিল। কিন্তু এবছর হলো কি, যারা বাচ্চা যারা পরীক্ষা দিচ্ছে তারা দেখছে মাউস হঠাৎ কাজ করছে না, সেটা মানে তারা যেটা ক্লিক করতে চাইছে সেটা হচ্ছে না, স্ক্রিন হঠাৎ হঠাৎ অন্ধকার হয়ে যাচ্ছে, কারুর কারুর তো সার্ভার ডাউন হয়ে গিয়েছে, পরীক্ষার মাঝখানে পরীক্ষা বন্ধ করে দিতে হয়েছে, এবং বেশ কিছু ছেলে মেয়েকে বলা হয়েছে যে পরীক্ষা ক্যান্সেল, এবং ফাইনালি সব পরীক্ষাটাই ক্যান্সেল হয়ে গিয়েছে। এরকমভাবে মানে ছানা কাটা অবস্থায় তো আর পরীক্ষা হয় না, যে কেউ দিতে পারলো কেউ দিতে পারলো না, বা কেউ সেন্টারে গিয়ে শুনছে তার পরীক্ষা ক্যান্সেল হয়ে গেছে, মানে একটা খুব বাজে অবস্থা তৈরি হয়েছিল। এবং ফাইনালি পরীক্ষা যখন ক্যান্সেল হয়ে যায়, তারপরে সারা দেশ জুড়ে একে একে কেউ কেউ কোর্টে কেস দায়ের করতে শুরু করে, এটা কিন্তু ইন্ডিভিজুয়ালি। কিন্তু তারপরে কি হয়, যে সারা দেশে হ্যাশট্যাগ নামে, কারণ প্রচুর অ্যাসপিরেন্টস, বুঝতেই পারছেন লার্জ স্কেল পরীক্ষা, প্রত্যেকটা যারা স্টুডেন্ট এই সব কোচিংয়ে প্রচুর টাকা খরচ করে, তারা প্রচুর অধ্যাবসায়ের সঙ্গে পড়াশুনো করেছে, শুধুই টাকা খরচ নয়, এবং অনেকে অনেক কষ্ট করে নিজের বাড়ি থেকে অনেক দূরে থেকে হস্টেল বা মেসে থেকে তারা এই পড়াশোনাটা করেছে, এবং তারা অনেক আশা নিয়ে পরীক্ষাটা দিতে বসতে পারবে এটা আশা করেছিল, কিন্তু সেটা সম্ভব হয়নি। খুব স্বাভাবিকভাবেই তাদের মনে যে রাগ বা ক্ষোভ থাকা উচিত, সেটারই বহিঃপ্রকাশ হচ্ছে। সারা দেশ জুড়ে কিন্তু এই আন্দোলন চলছে। এবার কথা হচ্ছে, এই মানে ছাত্রদের আন্দোলনে কিন্তু শিক্ষকরাও যোগদান করেছেন, এবং শিক্ষকদের সঙ্গে এই যে দিল্লিতে আমরা দেখেছি যন্তর মন্তরের বাইরে খুব বাজে ব্যবহার করা হয়েছে। কীরকম বাজে ব্যবহার, তারা যখন দেখা করতে চেয়েছেন দেখা তো করতে দেওয়া হয়নি, এবং নিতু ম্যাম যিনি, উনি বলছেন যে পুলিশরা তারা চোখে চোখ মেলাতে অনেকেই পারছেন না, কারণ তারাও কিন্তু এনাদের কাছেই পড়াশোনা করেছেন তাদের কোচিংয়ে। এটা মানে এটা তো হয়, টিচারদের তো জায়গায় জায়গায় স্টুডেন্ট থাকে, মানে যে কোনো জায়গাতেই তাদের স্টুডেন্ট বেরিয়ে যায়। তো এরকম ঘটনা ঘটছে, কিন্তু তাদের সঙ্গে যেটা করা হয়েছে, তাদের পুলিশ ভ্যানে তোলা হয়েছে, 6-7 ঘন্টা আটকে রাখা হয়েছে, তাদেরকে না বাড়ি যেতে দেওয়া হয়েছে, আটক করে রাখা যেটা বলে সেটা করা হয়েছে, তাদের টয়লেট পর্যন্ত যেতে দেওয়া হয়নি 6 থেকে 7 ঘন্টা পর্যন্ত। ইভেন মহিলারা বলছেন আমাদের ব্লাডার ফেটে যাবে। আপনারা জানেন মহিলাদের এইভাবে টয়লেট বা ইউরিন এতক্ষণ ধরে হোল্ড করা উচিত নয়, আপনারা জানেন শরীরের উপর কতটা মানে এফেক্ট করে, ইউরিন ইনফেকশন হয়ে গিয়ে মহিলারা, প্রচুর মহিলা আমাদের দেশে এই রোগে ভোগেন, অথচ তাদেরকে কিন্তু টয়লেট পর্যন্ত যেতে দেওয়া হয়নি, তারা বলা সত্ত্বেও তাদের আটকে রাখা হয়েছে। এবার এটা প্রশ্নটা স্বাভাবিক যে তাহলে পুলিশ হঠাৎ এরম ব্যবহার কেন করলো? অতি অবশ্যই উপরমহল থেকে যদি নির্দেশ না আসে কোনো পুলিশ এটা করতে পারে না। এটা কিন্তু আমি বলছি না, নিতু ম্যামের মুখ থেকেই শোনা গেছে যে উপরমহল থেকে নিশ্চয়ই তাদের উপর নির্দেশ ছিল, এবং তারা তো চাকরি করেন, তারা তো চাকরি যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম নির্দেশ মানতে বাধ্য, তারা তাদের কর্তব্য করছিলেন, অতএব তাদের আঙুলটা কিন্তু উঠছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে। এবার সেটা বলি, ধরুন যখন অপারেশন সিন্দুর হলো, বা রিসেন্টলি কয়েকদিন আগে অপারেশন মহাদেব হলো, বলা হলো যে সেই জঙ্গি যারা পহেলগামে নিরীহ তীর্থযাত্রীদের বা মানে ট্যুরিস্টদের হত্যা করেছিল, সেই তারা মারা গেছে, তাদের ছবি টবি দিয়ে অনেক প্রচার হলো। প্রচারটা হচ্ছে খুব বেশি মাত্রায়, খুব লার্জ স্কেলে প্রচার আমরা দেখতে পাই, এবং সেটা অবশ্য করেই কেন্দ্রীয় সরকারের প্রচার, ফেভারে, তাদের ফেভারে। তাহলে তারা যখন এই যে অপারেশন সিন্দুরের সাকসেস বা অপারেশন মহাদেবের সাকসেসের দায় নিজেদের উপর নিচ্ছেন, বা তারা ক্রেডিট দাবি করছেন, তাহলে যখন ডিসক্রেডিট বা এই ধরনের ঘটনা ঘটছে, সেই ডিসক্রেডিট কি তারা নেবেন? আমার প্রশ্ন এটা, আশা করি আপনাদেরও প্রশ্ন এটাই হবে, যে ক্রেডিটের ভাগ যদি তারা নেন, তাহলে ডিসক্রেডিটের ভাগ তারা কেন নেবেন না? কারণ স্টাফ সিলেকশন যে কমিশন, তারা কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীন একটি সংস্থা, তারা যখন ফেল করছে, এজন্যই বলবো যে তারা এমন একটি সংস্থাকে এই কন্ডাক্ট করার, এই লার্জ স্কেল এসএসসি এক্সামিনেশন তারা যে কন্ডাক্ট করার দায়িত্ব দিয়েছিল, আমি সংস্থার নাম নেব না, কিন্তু সেই সংস্থা হচ্ছে ব্ল্যাকলিস্টেড, সেটাই বলে রাখি, ব্ল্যাকলিস্টেড। এবং এই যে টিসিএস এতদিন ধরে কাজটা করছিল, বলা হয়েছে, কারণ দেখানো হয়েছে যে একই সংস্থাকে দিয়ে বছরের পর বছর কাজ করানো উচিত নয়।
হয়তো কোনো ভেতরের কিছু তারা মানে সন্দেহ করতে পারেন, আমি সেটা নিয়ে কথা বলবো না, কারণ সেরকম কোনো প্রমাণ আমার হাতে নেই। কিন্তু তারা চেয়েছিলেন পরিবর্তনটা হোক, যে সংস্থা কন্ডাক্ট করবে। এবং দেখলাম এসএসসি চেয়ারম্যানের একটি সাক্ষাৎকার, তিনি বলছেন যে পুরো কন্ডাক্ট করার দায়িত্বে কিন্তু অনেকেই ছিল, যদিও উনি সবার নাম নিচ্ছেন না, কিছু ডিটেল বলতে চাইছেন না, যে অমুকে এটা দায়িত্ব পালন করবে, তমুকে এটা দায়িত্ব পালন করবে, তাহলে সবাই দায়িত্বটা ফেল করেছে। কিন্তু সেই দায় কে নেবে? এসএসসিকেই নিতে হবে, কারণ তারাই দায়িত্বটা দিয়েছিল। যে দায়িত্ব দেয় তাই কিন্তু তারই বর্তায়। আশা করি আপনারা এটা এগ্রি করবেন। তো যাই হোক, যে সংস্থাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল কন্ডাক্ট করার, এই যে কম্পিউটার কাজ করছে না, মাউস কাজ করছে না, যারা অ্যাসপিরিয়েন্স এরকম লার্জ স্কেল পরীক্ষা দিতে বসছেন, তাদের অল্প সময়ে সমস্ত উত্তর ঠিক করে দিতে হবে, সেখানে তাদের যদি এই টেকনিক্যাল গ্লিচ যেগুলো হয়েছে, টেকনিক্যাল ইস্যুস নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তারা পরীক্ষাটা মন দিয়ে দেবেন কী করে? এবং ফাইনালি পরীক্ষাটা তারা দিতে পারেনও নি, কারণ পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে নানান ইস্যু তুলে। তো এই যে সংস্থা যে ব্ল্যাকলিস্টেড সামথিং, আমি নামটা পুরো বলবো না কারণ বলা উচিত না, তো তারা কিন্তু পুরোটাই এই যে ব্যাপম আপনারা শুনেছিলেন মধ্যপ্রদেশের যে 1922 সালে, এই 2022 সালের যে ব্যাপম কেলেঙ্কারি, তাতে কি হয়েছিল না হয়েছিল অনেকেই আপনারা জানেন, এই ভিডিও সেটা নিয়ে নয়, এখন বলবো না। তো এই সংস্থার নাম কিন্তু এই ব্ল্যাকলিস্টেডের জন্যই হয়েছে, যে ওই মানে 2022 সালের যে ব্যাপম কেলেঙ্কারি, মাস লেভেলে কেলেঙ্কারি আপনারা জানেন, তার সাথে এই সংস্থা জড়িয়েছিল। অথচ সমস্ত জানা সত্ত্বেও আপনারা কি জানেন যে টিসিএসকে বাদ দিয়ে কেন এই সংস্থাকে দায়িত্বটা দেওয়া হয়েছিল? কারণ এই সংস্থা টিসিএস যে টাকা চেয়েছিল পুরো পরীক্ষাটা কন্ডাক্ট করার জন্য, তার অর্ধেক টাকায় কাজটা করেছে। তার মানে কি দাঁড়ালো? যে সস্তার 12 অবস্থা, সেটাই হয়েছে। কিন্তু কুফলটা কারা লাভ করলো? অ্যাসপিরেন্টসরা, নিরীহ অ্যাসপিরেন্টসরা এবং টিচাররা, কারণ টিচাররা অনেক কষ্ট করে এই অ্যাসপিরেন্টসদের তৈরি করেছিলেন। তাহলে আমাদের দেশের যারা ভালো ভালো ছেলে মেয়ে, যারা লেখাপড়া শিখেছে, মানে শিক্ষিত ছেলে মেয়ে, তাদের ভবিষ্যৎ এটাই, মানে অন্ধকার, যেমন স্ক্রিন অন্ধকার হয়ে যাচ্ছে পরীক্ষা দিতে গিয়ে, তারা তাহলে না রাজ্যে না কেন্দ্রে কোনো চাকরির উপরেই আর আস্থা রাখতে পারবে না যে তারা একটা চাকরি পাবে, বা তারা অ্যাটলিস্ট কোনো চাকরির পরীক্ষায় বসে সেই মানে তারা সেই পরীক্ষার্থী হিসেবে নিজেদের চেক করতে পারবে তারা পারছে কতটা, তারা পারছে কি না, সেটাও হবে না। চাকরি পাওয়া তো তার পরের কথা। তো আমার বক্তব্য এটাই ছিল যে অপারেশন সিন্দুর বা অপারেশন মহাদেবের দায়ভার বা ক্রেডিট যদি কেন্দ্রীয় সরকার নিজেদের ওপর নেয় এবং বুক ফুলিয়ে, অনেক বড় ছাতি যে বলা হয়, সেটা ফুলিয়ে যদি বলে যে এর ক্রেডিট আমাদের, এবং সেটা নিয়ে ভোটের প্রচার ইত্যাদি সবই করা হয়, সেই দায়ভার নেয়, তাহলে কেন এই ডিসক্রেডিটের ভাগ নেবে না? তখন কেন এড়িয়ে যাবে? তারা কি এড়িয়ে যাচ্ছে? এই নিয়ে কোনো স্টেটমেন্ট আমরা কোনো মন্ত্রী দেখতে পাইনি, না প্রধানমন্ত্রী না অন্য কোনো মন্ত্রী। আপনাদের কি মতামত অতি অবশ্যই আমার সঙ্গে কমেন্ট বক্সে শেয়ার করবেন, কারণ আপনার আমার সন্তানই কিন্তু এই পরীক্ষাগুলো দেয়, তাই না? তো আশা করছি সকলেই নিজেদের মতামত পুরোটাই দেখেছেন, ভিডিও দেখে শেয়ার করবেন, এবং ভিডিওটা বেশি করে শেয়ার করবেন সমস্ত মানুষের কাছে, দেশের কোনায় কোনায় ভিডিও যেন পৌঁছে যায়, এবং তারা যেন জানতে পারেন যে ক্রেডিটের ভাগ যদি নেয় সরকার, তাহলে কেন তারা ডিসক্রেডিটের ভাগ নেবে না, এবং কেন এত বড় মিসম্যানেজমেন্ট হবে যে দেশ জুড়ে হ্যাশট্যাগ মিসম্যানেজমেন্ট এসএসসি বলে হ্যাশট্যাগ নামাতে হবে। আশা করছি সকলকে বোঝাতে পেরেছি আমি কি বলতে চেয়েছি আমার বক্তব্যটা। এখন আমার বক্তব্য এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন, আর চ্যানেল তো নিশ্চয়ই ভালো লাগছে, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আশা করছি ভিডিওটা প্রচুর শেয়ার হবে, তো ভিডিও শেয়ার করুন আর ভালোবাসা দিতে থাকুন। এখন আসি তাহলে, নমস্কার।